লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার যদি তেলাওয়াত করতে পারেন, পড়তে পারেন, জিকির করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি বলেছেন আপনার জীবন থেকে 99 প্রকারের অসুস্থতা দূর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে পদোন্নতি হয় না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, সংসারে সুখ নাই, শান্তি নাই, সমাজে আপনার মান মর্যাদা নাই, আপনার শরীরটা ভালো যায় না, রোগ ভালো হয় না। আজ থেকে আমি আপনাদের এমন একটা আমল করে দেব, পরীক্ষিত আমল, যে আমলটা আমি নিজে করে ফায়দা পেয়েছি। আপনার কি সে আমলটা করবেন? আল্লাহর নবীর হাদিস থেকে শোনায় দেই। হাদিস তো শোনালাম, এবার আমলের সিস্টেমটা আমি আপনাদের জানায় দেই, মুখস্থ করে রাখেন। আজকেই পারলে শুরু করবেন, বেশি দেন না, 7 দিন, 21 দিন, 40 দিন, 41 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার সফলতা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন এশার নামাজটা শেষ করবেন, এশার নামাজ শেষ করার পরে ওই মুসাল্লায় বসে আল্লাহর নবীর উপরে 100 বার দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবেগ দিয়া, ভালোবাসা দিয়া, মহাব্বত দিয়া আল্লাহর নবীর শানে দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের ভিতরে যে দরুদে ইব্রাহিম পড়েন এটা পড়লে তো আরো ভালো। যদি সময় না থাকে আমার ভাইয়েরা, তাহলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পড়তে পারেন। আল্লাহর নবীর শানে 100 বার দরুদ পড়বেন আর 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। কতটুকু বললাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। এই এতটুকু পড়বেন 499 বার। কয়বার? আর শেষের একবার পড়বেন পুরোটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার হলো কতবার? 500 বার। পরে আরো 100 বার দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 100 বার দরুদ পড়ার পরে আল্লাহর দরবারে আপনি মোনাজাতে কাঁদবেন। মোনাজাতটা আপনি হাত তুলে করতে পারেন, সেজদায় গিয়েও করতে পারেন। সেজদায় গিয়ে দোয়া করলে দোয়াটা আরো বেশি ত্বরান্বিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন অসজুদ অক্তারি, বান্দারে সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সেজদায় গিয়ে আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে, সুখ দুঃখ আছে, যত ব্যথা বেদনা আছে, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবেন। 1 ঘন্টা চলে যাবে, আধা ঘন্টা চলে যাবে, যতটুক সম্ভব চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাকতে থাকবেন, কাঁদতে কাঁদতে। প্রিয় নবীজি বলেছেন, যখন তোমার শরীরের ভিতরে এই কয়েকটা লক্ষণ তুমি দেখতে পারবে। 1 নাম্বার লক্ষণ হলো, বান্দা তুমি যখন তোমার জীবনের গুণগুলো উপস্থাপন করে, ব্যথা বেদনাগুলো উপস্থাপন করার কারণে আল্লাহর দরবারে যখন তুমি রোনা শুরু করবে, ঠিক ওই মুহূর্তে তোমার চক্ষু দিয়ে 1 কাতরা পানি বের হবে, 1 ফোঁটা পানি বের হবে, গরম জল বের হবে। চোখের কোঠরে যখন ভিজে যাবে, গরম জল যখন গাল বেয়ে বয়ে পড়বে, ঠিক ওই মুহূর্তে তোমার অন্তরাত্মা দগদগ করে কাঁপতে থাকবে। তোমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কয়টা সিমটম হলো? 1 নাম্বার, আপনার চোখ দিয়ে গরম পানি বের হবে। 2 নাম্বার, শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার, অন্তরের ভিতরে ধকধক করে কাঁপতে থাকবে। এই কয়েকটা সিমটম যদি আপনার শরীরের ভিতরে দেখতে পারেন, আল্লাহর নবী বলেছেন ধরেই নেবেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওই মুহূর্তে আপনার নামটা ওলির দপ্তরে লিখে নিলেন। সুবহানাল্লাহ। কার এরকম হয়েছে জানি না, আমি শুনতেও চাচ্ছি না, এটা নিজের গোপনীয়তা।
যদি এসে যায়, মনে করবেন যে আল্লাহ পাক ওই দিনের দোয়া আপনাকে কবুল হয়ে গেছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন শরীফ পড়বেন, যত বেশি কোরআন পড়বেন তত বেশি ইমানি নূর পয়দা হবে, শরীরে নূর পয়দা হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা রাত্রিতে যখন ঘুমাতে যাবে তখন সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমাবে। কোন সূরা? সূরা মুলুক। 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, যে সূরা শুরু হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই আয়াত দিয়ে শুরু হয়েছে। হাদিস এইভাবেই আসছে, 30 আয়াত বিশিষ্ট সূরা শুরু হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর আগে পড়ে ঘুমাবে, ঠিক ওই রাত্রিতে যদি ওই ব্যক্তি ঘুমিয়ে যায়, আর যদি জাগ্রত না হয়, যদি ওই ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন সূরা মুলুক তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শুধু তাই নয়, কোরআনের মাহফিল, কোরআনের কিছু ফজিলত আমি আপনাদের বলে দেই। সম্মানিত ভাইরা, এখানেই শেষ নয়, ওই ব্যক্তিকে কবরে রাখার কারণে সূরা মুলুক তার বন্ধু হয়ে যাবে, পক্ষে সওয়াল জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, এখানেই শেষ নয়, সূরা মুলুক নিজের দায়িত্বে কবর থেকে শুরু করে হাসরের ময়দান, যখন বান্দা বিপদে পড়ে যাবে, আল্লাহ পাক যদি ওই বান্দাকে জান্নাতের ঘোষণা না দেয়, প্রিয় নবীজি বলেছেন সূরা মুলুক আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা মুলুক আল্লাহ বলেছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের কলবে, প্রতিটা উম্মতের মনে সূরা মুলুক গেতে থাকুক, তারা সর্বদা এটাকে পড়তে থাকুক, বিশেষ করে রাত্রিতে ঘুমানোর আগে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী রাত্রিতে যখন ঘুমাতে যেতেন, অজু করে ঘুমাতেন, ঘুমানোর আগে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়তেন, সূরা কাফিরুন একবার পড়তেন। যে ব্যক্তি সূরা কাফিরুন পড়ে ঘুমাবে, ওই ঘুমটা যদি তার জীবনের শেষ ঘুম হয়, তাকে শিরক থেকে, কুফরি থেকে মুক্ত করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা সবারই মুখস্থ আছে, তারাবি পড়তে পড়তে 10 সূরার হাফেজ আমরা অনেকেই হয়ে গেছি, অথচ সে কোরআন দেখে পড়তে পারে না। এরকম অনেক মানুষ আছে, সে দেখে দেখে শিখে ফেলেছে। সম্মানিত ভাইরা, আর একটা সূরা, দামি সূরা, সেটা সূরা ইখলাস। এই সূরাকে বলা হয় এই আল্লাহ পাকের নিজের পরিচিতি সূরা, নিজের বায়োডাটা, নিজের পরিচয় যে সূরার ভিতরে, অন্য কোনো সৃষ্টিকুলের পরিচয় নাই, একমাত্র সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই সূরা ইখলাসের প্রতি যার মহব্বত থাকবে, বেশি মহব্বত থাকবে, সূরা ইখলাসের মহব্বত তাকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস একবার পড়বেন, এই কোরআনুল কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ, 10 পারা পড়ার সওয়াব হয়ে যাবে। পড়তে কয় মিনিট লাগবে? 30 সেকেন্ডে, 1 মিনিটে পড়া হয়ে যাবে। যদি আপনি 3 বার পড়েন, তাহলে আপনার আমলনামে পুরো কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি 10 বার পড়েন, একেবারে সহিহ হাদিস, এর রিয়াদ, দেরাজ, সনদ, মতন সব সঠিক, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা ইখলাস যদি প্রতিদিন 200 বার পড়তে পারেন, তাহলে আপনার আমলনামায় প্রতিদিন তাহলে 66 বার কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে সওয়াব হতো, 200 বার সূরা ইখলাস পড়লে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা অক্ষর যদি পড়েন 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা পরশ পাথর। কোন জিরো যদি কোরআনের সাথে আসে, আল্লাহ পাক এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ। আর এই কোরআন দিয়ে যদি দেশ চালান যায়, কোরআন দিয়ে যদি জাতি পরিচালিত হয়, সেই দেশ, সেই জাতি সোনায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাস্তবে দেখায়া দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা ইমরানের 142 নম্বর আয়াত,
পরবর্তী আয়াত তেলাওয়াত করেছি সূরা তালাকের 2 এবং 3 আয়াত। 2 আয়াতের শেষ এবং 3 আয়াতের শুরু থেকে আমি কিছুটা তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পাক কিছু মেসেজ দিয়েছেন, সে ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আমাকে কি একটু সময় দেওয়া যাবে? অনেকেই উঠে যাচ্ছেন, আরও কি কারোর ওঠার দরকার আছে? যদি কারোর ছুটি থাকে এখন উঠেন। আমি যখন কথা শুরু করব আর কারো কিন্তু ওঠা যাবে না। যদি ওঠেন তাহলে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আমার সামনে কি, আপনাদের সামনে কি? আল্লাহর নবী বলেছেন, কোরআন যারা সামনে রাখবে, কোরআন দিয়ে জীবন গড়বে, সংসার করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, অফিস চালাবে, আদালত করবে, বিচার ফায়সালা করবে, কোরআন সামনে যারা রাখবে জীবনে, এই কোরআন তাদের পক্ষে সাক্ষী হবে, দলিল হবে, আল্লাহর দরবারে কথা বলবে তাদের পক্ষে। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে কোরআন, কেউ যদি এখান থেকে এখন ওঠেন তাহলে কোরআন পিছনে থাকবে না সামনে থাকবে? কোরআন কিন্তু পিছনে পড়বে। এটা হাদিস থেকে আমি আপনাদের শোনায় দিলাম। এখনো সাবধান, আমি এখন ছুটি দিচ্ছি, এখন যদি না যান, পরে যদি যান, কোরআন কিন্তু বিপক্ষে চলে যাবে। যেহেতু একটা কোরআনের ক্লাস হবে এখন, এই ক্লাস থেকে যদি মাস্টারের অনুমতি ছাড়া চলে যান তাহলে ওটা কিন্তু আসলে ভালো ছাত্রের ভিতরে পড়ে না। ঠিক না ব্যাঠিক? কোরআনুল কারীমের কিন্তু একটা আদব আছে, সেই আদবটা হলো ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য 2টা শর্ত, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ করে বসে থাকতে হবে। কয়টা আমল? 2টা আমল। এই 2টা আমল যদি করেন তাহলে এই মুহূর্তে আপনারা কোরআনুল কারীমের এই আয়াতটা পালন করলেন। 6666 আয়াতের ভিতরে এই একটা আয়াত, মনোযোগ দিয়ে বসে শুনবেন এবং চুপ করে থাকবেন। কথাবার্তা এদিক ওদিক তাকানো কোনো কিছুই করা যাবে না। রাজি আছি মুসলমান? কোরআনের মাহফিলের জন্য একটা তাকবীর হবে, দিতে পারবেন? কারোর কি আবার গালসিদ ঘাটা হয়েছে নাকি? গালসিদ যার ঘা হয়েছে সে আবার জোরে হা করবেন না, 2 সাইডে যদি ফেটে যায়। শীতের দিনে কিন্তু এটা হয়। এই জন্য তাকে আমি রুখসত দিচ্ছি, সে চুপ করে থাকবেন, মনে মনে বললেই হবে। আর যার ঘা নাই, শরীর ভালো আছে, সুস্থ আছে, সুস্থ সবলের জন্য তাকবীর। আল্লাহ পাক কোরআন বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আমার বরত্ব ঘোষণা করো। ডাইরেক্ট আল্লাহ নির্দেশ করছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আমার বরত্ব ঘোষণা করো, বসে থেকো না, উচ্চ আওয়াজে বুলন্দ কণ্ঠে সর্বোচ্চ আওয়াজে তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলতে পারবেন? বাস একটু গলা ঝাড়ায় নেন। বাস লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভণ্ড পীর যেখানে, ভণ্ড আলেম যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে, কেরাম চাচা যেখানে। কিরাম চাচা আবার কি বুঝতে পারেননি? হ্যাঁ, এই যে আসর নামাজ পড়ে এসে দেখা যাচ্ছে লাগাচ্ছে 4 জন খেলে আর 3 4 12 জন, তার চেয়েও বেশি খালি বুদ্ধি দেয়, আছে না? হ্যাঁ, আল্লাহ পাক সময়ের কসম করলো আর আমি আসর পড়ে আসিয়া লাগলাম হচ্ছে লুডু খেলা, তাস খেলা অথবা কেরাম খেলা। হ্যাঁ, আবার টাকা দিয়েও খেলে, একটা জুয়া। যারা তাস পাশা এগুলো খেলবে, কেরাম খেলবে, কিয়ামতের ময়দানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে নালিশ করবে। তার কারণ এটা শয়তানের খেলা, শয়তানই তাদের দিয়েছিল। এই ঘটনা তো অনেক বড়, আপনারা শুনেছেন। রাত্রি জাগরণের জন্য যাতে করে ঘুম না ধরে সেই সময় বটগাছের বা এরকম একটা বৃক্ষের পাতা এনে কিছু সংখ্যা লেখে তাদের খেলতে দেওয়া হয়। তারা এই দিকে মগ্ন থাকে আর জাকারিয়া আলাইহিস সালাম যেন গাছের ভিতর থেকে পালাতে না পারে। যারা আজও
এই তাস পাশা খেলবে, ক্যারাম খেলবে, লুডু খেলবে, দাবা খেলবে। হাদিস শরীফে আছে গুনাহ কবিরা। যারা দাবা খেলবে তারা যেন নিজের 2 হাত শুকুরের রক্ত মাংস দিয়ে রঞ্জিত করে নিল। নাউজুবিল্লাহ। আগামীকাল বললেন, জোরে বলেন। হ্যাঁ, কয় হুজুর রাত হয়ে গেছে, খিচুড়ি রান্নাই করতেছে, খিদে লেগে গেছে, কালকে খাই দেবো অনেক। হ্যাঁ, খিচুড়ি কিন্তু আজকে স্বাদ হবে ইনশাআল্লাহ, আমার আত্মবিশ্বাস। সম্মানিত ভাইরা, এই জন্য বাজে কোনো কাজে মুসলমান থাকবে না। যখন অবসর থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়বে। সকাল সন্ধ্যা 6 তাসবিহ পড়বেন। কোরআনের যে সূরাগুলো মুখস্থ আছে বারবার তেলাওয়াত করবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত সে যেন স্বয়ং আল্লাহর সাথেই কথা বলল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি নবীর সাথে কথা বলতে চায় সেজন্য সহিহ হাদিসগুলো তেলাওয়াত করে। যে ব্যক্তি সহিহ হাদিস তেলাওয়াত করবে, যত সময় তেলাওয়াত করবে তত সময় সে যেন আল্লাহর নবীর সাথেই কথা বলল। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, কোরআন দিয়ে জীবন গড়ব, দেশ ও জাতি পরিচালনা যাতে হয় সেই কাজ করব ইনশাআল্লাহ। কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এটা কি আমরা সবাই চাই? কারা কারা চাই? আল্লাহকে হাত তুলে দেখায় দেন, কোরআন সাক্ষী। একটু হয় না?